মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহ, ফকির মানে আল্লাহ, মিসকিন মানে হচ্ছে আল্লাহ। নো, কাদাল ফাকর ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষকে কাফের বানায় দেয়। টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে? কুফরি ঢুকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিকশাওয়ালা আর কাজের বুয়ারা, আর যারা ইয়েতে থাকে ওই যে বসে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আপনার কথা বুঝেন না মনে হয়, কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের, ঘটনা নাকি? সব ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা? আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন? একজন মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন এরা মসজিদে না, এরা দিনও বোঝে না, ইসলাম বোঝে না, কিচ্ছু বোঝে না। তার মানে দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হতো তাহলে ওই লোকের আমি সবাই করে ফেলতাম। দারিদ্র যদি কোনো মানুষের নাম হতো, পভার্টি যদি কোনো মানুষের নাম, তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম, যে ওর বাঁচে থাকা উচিত না, কারণ ও থাকলেই মানুষ কষ্ট পায়। অতএব এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম। লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম। কেবল আপনি বলবেন যে মানে আল্লাহওয়ালা হুজুর মানে হচ্ছে কি পিছন থেকে জামাটা মানে জীবনে কোনোদিন আয়রন করেন এরকম উঠতে উঠতে একেবারে কোমর পর্যন্ত উঠে গেছে আপনার মাঝে এরকম, অথবা তিনি পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের ছিপি পড়েছে, বা আপনার কি বলে এটাকে রস পড়েছে, এখন এখানে জামাতে রস দেখা যায়। অথবা তিনি ভিক্ষা করবেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার একটু টাকা পয়সা দেন। আপনি মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষুক, দিনদার মানুষ যদি তিনি একেবারে দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে কোনো সংস্পর্শ নাই। আমরা মনে করি জোহদ মানে লোকটা খুবই আল্লাহ, মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই, এ লোক আল্লাহওয়ালা না, কেবল সার্ভার আল্লাহওয়ালা, আল্লাহই বুঝেনি, মানে আল্লাহর দিনই বুঝেনি। আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মার্ট কে ছিল, স্মার্ট ম্যান, মানে স্মার্ট প্রফেট, এর চেয়ে স্মার্ট কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না? অবশ্যই ছিলেন সম্পদের মালিক। আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন, খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল, টাকা কই? এগুলো সব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু তিনি ফকির ছিলেন না, গরীব ছিলেন না, সেটা তিনি ছিলেন না, তার সম্পদ ছিল। জিবরিল এসে বললেন আমি এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই, তিনি বলেছেন না, দরকার নাই, না দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুসলিমদের যদি উম্মাহ দিকে যদি তাকান, 10 জন যারা আশারে মুবাশশারা মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, এর মধ্যে 9 জন ছিল ব্যবসায়ী, 9 জন ছিল ব্যবসায়ী। এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কত বড় ব্যবসায়ী ছিলেন, কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কিনে। এই উম্মার 2 নম্বর ব্যক্তি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসায়ী ছিলেন। এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে নামী তো ওসমান গনি, মানে ওসমান ধনী, ওসমান দা রিচ, নামের অর্থ ওসমান দা রিচ। এইরকম মানুষ তিনি তারা ছিলেন। এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে 3 জন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয়, একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কারণ তার সম্পদ দিন প্রচারের জন্য কাজে লেগেছে। আরেকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ওসমান রাদিয়াল্লাহু, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ব্যক্তির নাম বলতে হবে, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় ধনী মদিনার। মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী, মদিনায় গিয়েছেন কিছুই তার নাই। একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে, তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে আমার বন্ধুত্ব, তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই, এবং আমার ওই যে মানে একটা ফ্যাক্টরি আছে, সেখান থেকে অর্ধেক দিয়ে দিই, আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে, তোমাকে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো। বলে না, তোমার ঘর আমার দরকার নেই, তোমার ল্যান্ড আমার দরকার, তুমি একটু বাজার আমার দেখাবে, বাজার মধ্যে তারা নিয়ে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন। অন ক্রেডিট মানে ওই যে লোকেরা তো দোকানে বসে তারা বিক্রি করে, তিনি বলছেন তোমার জিনিসগুলো আমার দাও, আমি বেচে তোমার টাকা দিই, কত করে দিতে হবে বলো? বলে এত এত করে। এবার তিনি এগুলো নিয়ে আসেন, ফেরি করে বেচতেছেন, ওই বাজারে তিনি বিক্রি করছেন। বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো, উনি ফেরি করে বিক্রি করতেছেন, আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন, তাহলে আপনি তার কাছে গিয়ে নিলেন। নিচে হচ্ছে 10 টাকার জিনিস, বেচতে হচ্ছে 20 টাকা, আর কয় টাকা লাভ হচ্ছে তার? 10 টাকা। এই যে পুঁজি তৈরি হয়ে গেল। এরপরে মদিনা তিনি 1 নম্বর ব্যক্তিতে পরিণত, 1 নম্বর ধনী তিনি। অথচ শুরু করছেন কি দিয়ে? জিরো দিয়ে, আইডিয়া তিনি ব্যবসা করেছেন, এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা, ফকির মানে আল্লাহওয়ালা, মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা। নো, কাদাল ফাকর ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে? কুফরি ঢুকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিকশাওয়ালা আর কাজের বুয়ারা, আর যারা ইয়েতে থাকে ওই যে বসে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আপনার কথা বুঝেন না মনে হয়, কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের, ঘটনা নাকি? সব ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা? আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন?
একজন মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন এরা মসজিদে না, এরা দিনও বোঝে না, ইসলাম বোঝে না, কিচ্ছু বোঝে না। তার মানে দারিদ্র মানুষকে কাছে বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতে পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হতো তাহলে ওই লোককে আমি জবাই করে ফেলতাম। দারিদ্র যদি কোনো মানুষের নাম হতো, পভার্টি যদি কোনো মানুষের নাম, তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম, যে ওর বাঁচে থাকা উচিত না, কারণ ও থাকলেই মানুষ কষ্ট পায়। অতএব এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম। লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম। দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না। যেটা তুমি দরিদ্র এবার তোমার আমি সালাম দেবো, নো, কারণ তুমি দরিদ্র হলা। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোন লোক গেলে তিনি তাকে বলতেন, তুমি করো কি? বলে কোনো কাম করি না। বলে যাও আমার কাছ থেকে সরো, যে দুনিয়ার কাম করে না খেলে তো অথর্ব স্টুপিড যেন আমার সামনে না আসে। কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠিয়েছেন, দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন। এবং আপনি দুনিয়ার মালিক হবেন না, আপনি দুনিয়ার স্লেভ হবেন। কেমন কথা? আপনি দুনিয়ার দাস না, দুনিয়ার দাস না, আপনি দুনিয়ার প্রভু, মানে আপনি দুনিয়ার লর্ড, আপনি দুনিয়ার কি মালিক। দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনাকে মালিক হিসেবে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন। তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করবেন, দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে। আমরা চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি? কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে টাকা পয়সা মালিক হচ্ছে নাকি, করেনি? আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হলো হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে। আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন, তাইলে এটা আপনার ঈমানটাকে বাড়াবে, আপনার দিনদারি বাড়াবে, দিনদারি কম হবে। তাহলে সম্পদের মালিক আমি কেন হবো? একটা প্রশ্ন। আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে, আপনি করবেনই, কিন্তু সম্পদের মালিক কেন হবে না? সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিন কাজ ভালো করে করতে পারবেন, আপনি ইবাদত ভালো করে করতে পারবেন। আপনার জামা কাপড়গুলো সুন্দর, একটু মসজিদে গেলে ভালো লাগবে, গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না। সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন, তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে। আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না, তুমি কি আজকে মাছ নিয়ে আসছো? নিয়ে আসো, যাও দরজায়, আজকে দরজায় বলা হবে না। বাজার থেকে আজকে মাছ নিয়ে আসো বলেছিল, পোলাপাইন কান্নাকাটি করতেছে, পোলাপাইনের পড়াইতে পারতেছে না, ওদের এটা নাই সেটা নাই, সারাদিন আপনি এগুলো শোনা লাগে। এই কারণে আপনি মনে করেন বাসায় যাবো না, বসে বসে সিনেমা দেখে বাইরে নাকি, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিন। এখন আপনি আড্ডা দেন, বাচ্চারাও আড্ডা দেয়, স্ত্রীও আড্ডা দেয়, আপনিও আড্ডা দেন, দুপুর আপনি জাহান্নামে হয়ে যাবেন। আপনার যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আপনি ফুরফুরা মেজাজে বাসায় গেলেন, যা যা লাগে সব নিয়ে গেলেন, বাসার লোকেরা খুশি, আপনি খুশি। এবার আপনার ইবাদত করেন, আপনার দিনদারি করেন, কোনো সমস্যা নেই। এটা এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস হলো দিনদারি। যে সকল প্রতিষ্ঠানগুলোতে দিনদারি হয়, ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করবে কারা? কাফেররা না মুশরিকরা? হ্যাঁ, যেই প্রতিষ্ঠানে দিনদারি, যেমন ধরুন মসজিদ নির্মাণ করবে কি? তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে? আচ্ছা, মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে? কে করবে? তো মুসলমানের টাকা না থাকলে করতেই করবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য, কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলেছেন, সেটা কি বলেন তো? নামাজ আদায় করো, নামাজ পড়ো, যাকাত নাও, নামাজ পড়ো, যাকাত নাও, নামাজ পড়ো। আমি বলছি যাকাত নাও, আপনারা বুঝতেই পারেন নাই। নামাজ পড়ো, যাকাত নাও, আল্লাহ বলেছেন নাকি? না বলছেন কি নামাজ পড়ো? আপনি কি ভিক্ষা করে যাকাত দেবেন নাকি? তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ, যাকাত দেও কি? মানে আপনি বলবেন আমি নামাজ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, তো যাকাত কে দেবে? নামাজও তো পড়তে হবে, যাকাতও তো দিতে হবে। যাকাত দিতে হলে কি হতে হবে? সম্পদের মালিক হওয়া লাগবে, নাহলে আপনি যাকাত দেবেন কোথা থেকে? যাকাত কি ইবাদত না? যাকাত কি ফরজ ইবাদত না? যাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না? যাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না? তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে, যাকাত না দিয়ে আপনি জান্নাতে ফেরদৌসের মালিক হয়ে যাবেন? নো, যাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে। তো যাকাত দেওয়ার মালিক হতে হলে কি লাগবে? টাকা ইনকাম করতে হবে, সম্পদ ইনকাম করতে হবে। সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন? কারণ আমরা সম্পদ ইনকাম করতে পারছি না, আমরা এখন হয়ে গেছি কি জানেন? আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার। কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা। যেমন আপনি ওই ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন, খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন, আর আপনি খাইবেন, বলবেন আলহামদুলিল্লাহ, তৃপ্তিতে বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে। বুঝছেন এরকম কিনা? আপনি বলছেন খ্রিস্টানরা সেবক বানাইছে, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে আপনাদের সেবক বানাইছে, ওরা জিনিস বানায় আর আপনি খান বসে বসে। আর আপনি বুঝেনই না যে আপনি সব ওদেরকে দিলেন, আপনি ওদের দাসী পরিণত হয়ে গেছেন, আপনি ওদের কৃতদাসী পরিণত হয়ে গেছেন। আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন, কিন্তু আপনি যদি বলা হয় আপনি কি আমেরিকা যাবেন, বলে ভাই প্রয়োজনে সিজদা দিমু তারপরে আমেরিকা যাব। এই পৃথিবীর মানুষের সবচেয়ে স্বপ্নের জায়গা কোনটা? ইউরোপ, আমেরিকা না? দেখেন না বাংলাদেশের লোকেরা, তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাঁচে না, তারা ইউরোপে যাবে। ওইখানে কি ইসলাম
পালন করতে পারবে কি পারবে না, কোনোটাই না। আজকে পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে? ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় রিফিউজি, সবচেয়ে বেশি অ্যাসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য? ওখানে। ওয়াও, এটা কিন্তু কি জান্নাত। তো এই জান্নাত বানানোর কথা ছিল আপনাদের। ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে রয়েছে, আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায়। আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার। পণ্যটা আপনাদের বানাতে হবে, বানায় আপনাদের বেচতে হবে। আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান। আপনারা সিনবাদের কথা শুনেছেন না? আচ্ছা, সিনবাদরা করছে কি? সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রচার করবো, তাহলে কি আমরা মুসলমান হইতাম? আচ্ছা, আরব দেশের লোকেরা এখানে আসে কিভাবে? ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে, বিজনেসম্যানরা এখানে এসছে। কোন দিক দিয়ে এসছে? তারা এসে হলো ওই আরব সাগর থেকে ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগর, ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে আসছে। এরপরে ওই চিটাগং, চিটাগং শব্দটাই তো সাতিগান। গান মানে কি? গান মানে নদী, আর সাতিগান মানে আরবি শব্দটা। চিটাগং শব্দটা আরবি, সাতিগান হচ্ছে নদীর কুল, নদীর উপকূল। মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো। এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত, এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত। মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে? জাহাজে গেছে। তখন কি জাহাজ ছিল? তখন কি আপনার প্লেন ছিল? না, এই নৌকাই, এই নৌকাই, এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল, কি বলে পাল, এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে। কিন্তু পণ্যের সাথে তারা কি বিক্রি করছে? তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে। পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ, দেখি ফেরেশতা, এরকম লোক তারা কোথাও দেখেন। এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে, কিন্তু এরা কি এটা ইসলাম প্রচার করে গেছে, ব্যবসায়ী ইসলাম প্রচার করছে। আমার মতো এরকম আপনি শাহজালাল শাহপরান কয়জন এসছে? তো তার চেয়ে বেশি, হাজার গুণে বেশি এসে কারা? ব্যবসায়ীরা। আপনি বলেন তো, আপনার এলাকায় দুজন দোকানদার আছে, একজন দোকানদার গেলেই আপনি জিজ্ঞেস করেন, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, বাসা সবাই ভালো আছে, আপনার কোনো সমস্যা নাই তো? ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন, এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয়। আরেকটা লোক আছে খিটখিটে, প্রচন্ড খিটখিটে, গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয়, এবং আপনি তিনবার কথা বললে একবার শুনে, আপনি কার কাছে যাবেন? যে সালাম দেয়, কথাবার্তা শুনে, এই লোকটা তো ভালো, তার সাথে গল্প করবেন, তার মতো হতে চাইবেন, বলে আপনার সন্তান বললো ওই লোকটার মতো, এখন আপনাদের সুন্দর করে কথাবার্তা বলে। মুসলমানরা তো সেই কাজটাই করছে, জিনিস বেচছে, কিন্তু লোকেরা দেখলো আরে এটা তো দেখি আমাদের লোক, এই আপনার বিপদ, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে। আপনার ওয়াইফের সমস্যা, তাড়াতাড়ি তোর ওয়াইফের পাঠিয়ে যায়, দেখা তো তার বাচ্চা হবে, একটু তুমি তাকে হেল্প করো তো। মানুষ দেখলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ। এবং এরা তখন কি এদের বলো, আপনারা কোন ধর্ম পালন করেন? বলে আমরা এই ধর্ম পালন করি। ঠিক আছে, আপনাদের ধর্ম আমরাও পালন করি। এরাই ভাই মুসলমান হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এবং আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে, ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে, একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য, এবং দুই নম্বর তারা কি করবে? এই সম্পদের মাধ্যমে তারা কি করবে? সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে। এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টদের মতো না, যারা কেবল টাকা উপার্জন করা, এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত। গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ, শুধু লোভের কারণে। আপনি কেন সারাদিন কাজ করেন? লোভের কারণে। আপনার কত লাগবে আপনি জানেন? নিয়মের আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে, এটা কি কারণে আপনি ইনকাম করতে, তাও আপনি জানেন। আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন, আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন। আপনি দুই কারণে করছেন, আপনি নিজে ভালো থাকুন, আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন। আপনার অনেক টাকা পয়সা, আপনার ব্যাংকে টাকা পড়ে আছে, আপনার আত্মীয় স্বজন তারা না খেয়ে মারা যাচ্ছে, আপনি এই টাকা দিয়ে করবেন কি? এটা আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না, আখিরাতও বাঁচাতে পারবে না। আপনার প্রচুর পরিমাণ টাকা, কিন্তু আপনি দিনে কোনো কাজে অংশগ্রহণ করলেন না, তাহলে আপনি টাকা দিয়ে করবেন কি? আপনি দেখেন এই পৃথিবীতে কারুন অথবা এরকম, আচ্ছা গত 100 বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল? 10 জনের নাম বলতে পারবেন কেউ? একজন নাম বলতে পারবেন না। কিন্তু 100 বছর না, 500 বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল? তাদের নাম কি আমরা জানি কিনা? সবার নাম জানি। ইমাম আবু হানিফা নাম জানি, ইমাম শাফিঈর নাম জানি, ইমাম মালিকের নাম জানি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, এদের প্রত্যেকের নাম জানি। এরা কিন্তু ব্যবসায়ী ছিল। অথচ দেখেন তারা যে কথা, ইমাম আবু হানিফা ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী। আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না, কিন্তু জানেন কি? তার দিন এর কথা জানেন, জ্ঞান অর্জন করেছেন, মানুষের কাজ করেছেন। আপনি এরকম কেন হবেন না? আপনি এরকম হতে হবে। আপনি অলস থাকবেন, আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে, প্রত্যেকটা মুহূর্ত আপনি দৌড়ান। লা ফি আমালিদ দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরা, এটা হবেন না। হয় দুনিয়ার কাজ করবেন, আখিরাতের কাজ করবেন, দুটো করবেন। দুনিয়ার কাজ করবেন, আখিরাতের কাজ করবেন না, অথবা কেবল দুনিয়া করবেন, আখিরাত করবেন না, অথবা কেবল আখিরাত করবেন আর দুনিয়া করবেন না। এটা না, ইসলাম বৈরাগীর ধর্ম না। ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে, ওদের ওই যে ইয়েদের মতো করে, অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে শাদী নাই, টাকা পয়সা ইনকাম করা যাবে না, এগুলো না। নো, আপনি সবকিছু করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। আপনি আধা পৃথিবী, অর্ধ পৃথিবীর শাসক। কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জো বাইডেন, অথবা কিসের বারাক ওবামা, কিসের বিল ক্লিনটন? ওরকম 1 কোটি বিল ক্লিনটন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি একটা নখের সমান না, এত ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা।
এত পাওয়ারফুল, অল আল্লাহ পৃথিবী শাসন করেন, তো তারপর রাতের বেলা কি নামাজে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কাঁদেন, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমি ক্ষমা করো না। এবং বলেন আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা। এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুরের যেন না খেয়ে না থাকে, কোনো কুকুরের খাবারের জন্য এরকম না হয় তাকে প্রোভাইড করা না, তাও অবশ্য প্রোভাইড করতে হবে, তা নিশ্চিত করতে হবে। রাস্তা মসৃণ করতে হবে, সে ফোরাত নদীতে অর্থাৎ ইরাকে 1000 মাইল দূরে, সেখানে রাস্তা যদি মসৃণ হয় আপনাকে এরকম মানুষ করতে হবে। যুদ্ধ করবেন কি, আপনি টাকা দিয়ে যুদ্ধ করতে হবে। আপনি যখন ইসলাম প্রচার করবেন, এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন, টাকা লাগবে না? এবার ভিক্ষা করবেন? আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি। মসজিদ বানাবো, একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো, ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন না, মানে মহিলা গেলে কি করবেন, এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না। আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানাবো, আমি মাদ্রাসা টাকা বানাবো, আমি এরকম 50 জন লোককে আমি পড়াবো, আমি এরকম 10 জন আলেম বানাবো, এরকম টাকা পয়সার মালিক হন। তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম আখেরাতের জন্য আপনি গর্ব করে চলতে পারবেন, আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন। অন্য লোকেরা আপনাদের দেশে থাকবে, যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো, কারণ ওখানকার লোকেরা ভালো, কারণ ওখানে ব্যবসার প্রফিট আছে। তখন আপনি আমেরিকা গিয়ে পালিয়ে থাকবেন না, অথবা দিল্লিতে বলবেন না যে ওখানে গিয়ে থাকি, ওইটা আমার বাপদাদার বাড়ি, পালিয়ে ওইখানে চলে যেটা আপনি তখন মনে করবেন। আপনি মনে করবেন আমার বাপদাদার বাড়ি, আমি এখানে থাকবো, আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো। ইউ হ্যাভ টু ডু ইট। আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে, আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে, এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে, এই দুটো পারপাসকে সামনে রেখে। এবং তাইলে আপনি দেখবেন যে আপনি ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া বিরিবাতিল খাইল, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করুন। এখন ঘোড়ার আস্তাবল কেন তৈরি করে, কি দিয়ে তৈরি করে বলেন? ঘোড়ার আস্তাবল মানে আপনার সবচেয়ে ভালো দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে। আবার গাড়ি দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না, খাবার আপনাকে তার মানে আলাদা কি, এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিশ না বলে, হ্যাঁ এই যে বিভিন্ন এগুলো আপনার ফিশের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে। আবার এগুলো ধরেন রোগ আছে, রোগের চিকিৎসা করার জন্য আলাদা এই যে ভেটেরিনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে, সেই মার্কেট মানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে, আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে। এটা হিউজ ইন্ডাস্ট্রি। আল্লাহ তাআলা রাসূলকে বলেন মদিনা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে, কারণ এটা এগ্রারিয়ান ইকোনমি, ওখানে কেবল এগ্রিকালচার প্রোডাকশন হয়, এগ্রিকালচার তো থাকবে, তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করে। 1500 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন, আর আমরা 1500 বছর আগে পরে এই সময় ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না। আপনি ডেভেলপ করা লাগবে, সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে। কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায়। সম্পদ থাকবে কোথায়? হাতে থাকবে সম্পদ, কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ। আল্লাহ থাকবেন অন্তরে, হাতে থাকবে সম্পদ, এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব। আমাদের পূর্বপুরুষরা প্রায় 1200 বছর একচ্ছত্রভাবে গোটা পৃথিবী চালাইছে। আপনাদের বাপদাদা, ভালো করে শুনেন, আপনাদের বাপদাদা মানে কি? আমাদের পূর্বপুরুষরা। এরা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো? কি যে 200 বছর, কি বলেন? 800 বছর। এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে, মোগলদের অধীনে, এটা 800 বছর ছিল, 800। ইউরোপ, এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনারা, এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই পুরো ইউরোপ তৈরি করছে মুসলমানরা। ইউরোপের লোকেরা আগে বছরে তারা 2-3 দিন গোসল করতো, যেমন সাহাবাগীরা বছরে একবার 2বার গোসল করে। অথবা দেখবেন আপনি হিন্দুরা, ওরা মনে করে গোসল কম করা ভালো। বুঝতে পেরেছেন? এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়েছিল যে গোসল কম করলে আল্লাহ আল্লাহ আছে। এটা আমি একটু বুদ্ধিজীবী টাই। এবং ওরা ওদের নারীদের, এখানকার হিন্দুদের মতো ওদের নারীদের ওরা জীবন্ত হত্যা করতো। স্বামী মারা গেছে, এই মহিলাদের বাঁচিয়ে রাখার দরকার নেই, এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করতো। মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে, রাস্তার মধ্যে কি এই যে নিয়ম লাইট এখন দেখছেন না, এটা মুসলমানরা এখন থেকে 1200 বছর আগে তৈরি করছে। মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো দেখবেন মুসলমানদের, ওই আলহামরা, আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন। আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা। এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো, মানে ওইখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার, বিল্ডিং টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সব মুসলমানদের অবদান। মেডিকেল সায়েন্স মুসলমানদের, ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে, যে ইবনে সিনা বলা হয়, হি ইজ ফাদার অফ মেডিকেল সায়েন্স। এবং এই যে ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার, কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার, ফিজিক্স পুরোটা মুসলমানদের, নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি করে। জাবের ইবনে আল হাইসামের সূত্র 4.5 বছর আগে, 450 বছর আগে জাবের ইবনে হাইয়ান এই সূত্র দিয়েছে। ওই সূত্র চুরি করে তারপরে নিউটনের সূত্র বানাইছে। এমন কথা আমরা বলতে পারি না, কারণ আমরা তো এখন হচ্ছে আমরা দুর্বল। আমরা এই কথা বললে মানুষ বলে এটা পাগল। আমাদের সন্তানরা বিশ্বাস করবে না, আমাদের সন্তানরা বিশ্বাস করবে না। অথচ পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় 70,000 এরকম বিজ্ঞানের বই আছে, যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবীর ম্যাথমেটিক্স হয়ে যেত। এটা কে করবে?
এখন তো মুসলমানরা কেবল খায় দায় ফুর্তি করো, আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসেন, যে ওখানে যাই, তাই না? কারণ ওখানে গেলেই তো এখনো মুসলমানরা ধরেন 40,000 ফিট উপরে উঠার পরে একবারে ওই যে আপনার বিমান বালাকাটাকে বলে লাল পানি আছে, লাল পানি আছে, কেউ দেখা যায় পরিচিত একটু লাল পানি দাও, কারণ বাসায় দেশে খাইতে পারে না, ওইখানে গিয়ে একটু লাল পানি খায়। এই চরিত্র হলো মুসলমানকে দিতে হবে। আপনাকে চরিত্রবান হওয়া লাগবে, টাকা পয়সার মালিক হন, গোটা পৃথিবী